আসসালামু আলাইকুম। আরএস বাংলা নিউজ 24-এ আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার। প্রথমে আসি বাংলাদেশের রাজনৈতিক সংবাদ নিয়ে। আদালতে গান গেয়ে শোনালেন মমতাজ বেগম। আদালত মানেই গম্ভীর পরিবেশ, কঠোর বিচার আর আইন। কিন্তু কখনো কি শুনেছেন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে কেউ গেয়ে উঠেছেন গান? তাও আবার বাংলাদেশের লোকসঙ্গীত সম্রাজ্ঞী মমতাজ বেগম। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকের প্রতিবেদনে আমরা জানাবো কেন তিনি আদালতে গান গাইলেন, কী ছিল সেই মুহূর্তের প্রতিক্রিয়া এবং তার পেছনের চমকপ্রদ প্রেক্ষাপট। আদালতে গান গেয়ে অবাক করলেন মমতাজ। জানুন পুরো ঘটনা বিস্তারিত। তিনি প্রায় সংসদকেও গান গেয়েও পর্যন্ত কলঙ্কিত করেছেন তিনি সংসদকে। এটা খুবই হাস্যকর, কেননা সংসদে শুনেছি অনেক ব্যয়বহুল একটা মুহূর্ত। সেই সংসদেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টামে তাকে গান গাওয়ার জন্য অনুরোধ করেছে। এটা খুবই হাস্যকর। পৃথিবীর ইতিহাসে আর এরকমের ঘটনা কখনো ঘটছে কিনা আমরা জানি না। তবে প্রথমেই একটু ফিরে যাই প্রেক্ষাপটে। মমতাজ বেগম একেবারে একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী, আবার বর্তমানে মাননীয় সংসদ সদস্য, সাবেক। তাকে নিয়ে আলোচনার শেষ নেই। সম্প্রতি একটি মানহানি মামলায় তাকে আদালতে হাজিরা দিতে হয় এবং তার নামে কয়েকটি কেস হয়েছে, মার্ডার কেসও রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টার্মে তিনি ছিলেন সংসদ সদস্য। এই ঢাকায় মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়েছিলেন তিনি একসময়। আদালত কক্ষে ছিল চুপচাপ পরিবেশ, কিন্তু সেই নীরবতা কেন হঠাৎ করে ভেঙে দেয় মমতাজের কণ্ঠের সুর। জানা গেছে বিচারক মামলার প্রসঙ্গে মমতাজের গান প্রসঙ্গে একটি মন্তব্য করেন, যেখানে বলেন, আপনার গান তো সারা দেশে জানে, আপনি এখনও গান গাইছেন তো? তখন আদালতের আবহাওয়া কিছুটা হালকা হয়ে যায়। এমন মুহূর্তে হঠাৎ করেই বিচারকের অনুরোধে মমতাজ গেয়ে ওঠেন তার জনপ্রিয় গান। ওই বিচারকও ছিল ওই ক্যাটাগরির। বাউলিয়া বা মরলে কবর দেনা, যা আদালতে উপস্থিত সকলকে মুগ্ধ করে। আদালতের পরিবেশ বদলে যায় সম্পূর্ণরূপে। অনেকেই মুগ্ধ হয়ে শোনেন তার গলা। কোর্ট রিপোর্টার, আইনজীবী, এমনকি বিচারকও হাসিমুখে তাকিয়েছিলেন মমতাজের দিকে। তবে প্রশ্ন আসে, কেন মমতাজ আদালতে গিয়েছিলেন? মূলত একটি বিজ্ঞাপন ও তার বক্তব্য নিয়ে কথা। একটি মানহানি মামলায় হাজিরা দিতে হয় তাকে। মামলাটি করা হয় একজন ভুক্তভোগী চিকিৎসকের পক্ষ থেকে। তাদের দাবি, মমতাজ একটি ভেষজ পণ্যের বিজ্ঞাপনের এমন বক্তব্য দেন যা জনসাধারণকে বিভ্রান্ত করতে পারে। বিষয়টি নিয়ে আলোচনা হয় সংবাদ মাধ্যমে এবং পরপরই আইনি পদক্ষেপ নেওয়া হয়। ঘটনাটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে বলেছেন, এটাই আমাদের মমতাজ, মাটি আর মানুষের কণ্ঠ। কেউ বলেন, আদালতে এমন শিল্পীর গান শোনা এক ব্যতিক্রম অভিজ্ঞতা। এটা খুবই হাস্যকর। ফেসবুক, টিকটক, ইউটিউব সব প্ল্যাটফর্মে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। হ্যাশট্যাগ ট্রেন্ড করে মমতাজ ইন কোর্ট, মমতাজ গান, বাংলা ফোক কুইন, ওয়ার্ল্ড ভাইরাল ভিডিও। তবে অনেকেই এটিকে আদালতের মর্যাদার সাথে খাপ খায় না বলেও সমালোচনা করেন। দুই ধরনের প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে নেটিজেনদের মাঝে। মমতাজ বেগমের জীবনে জুয়ের গান আর রাজনীতির সমন্বয়, কিন্তু শুধু একজন শিল্পী নন, বরং সাংসদ হিসেবেও তার ভূমিকা রয়েছে। তবে রাজনীতির মাঠে থাকাকালীন সময় বিভিন্ন বিতর্কও জড়িয়েছেন তিনি, এবং এই ঘটনাও সেই তালিকায় যোগ হলো কিনা তা সময়ই বলে দেবে। তবে এটা নিশ্চিত, তার গাওয়া গান এই মুহূর্তে নতুনভাবে মানুষের মন জয় করেছে, বিশেষ করে যারা লোকগানের প্রেমিক এবং
কিছুটা হাসাহাসিও হয়েছে এবং তাকে বিদ্রুপ করেছে অনেক লোক। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে গান গাওয়ার ঘটনা খুবই কম দেখা যায়, আর তা যদি হয় একজন সংসদ সদস্য, তখন তো খবর হবেই। মমতাজের এই গান গাওয়ার ঘটনা আদালতের গম্ভীর পরিবেশে এনে দিয়েছিল এক নতুন মাত্রা, নতুন আবেগ। এই প্রতিবেদন থেকে হয়তো আমরা একটি বার্তাই নিতে পারি, সঙ্গীত কখনো কখনো কঠিন পরিস্থিতিকেও কোমল করে তুলতে পারে। আপনার এই ঘটনাটা বিষয়ে কি ভাববেন? মমতাজের গান আদালতে গাওয়া, আপনি কি এটাকে স্বাভাবিক ভাবছেন নাকি আদালতের ভঙ্গ? কমেন্টে জানান আপনার মতামত। এই ছিল আরএস বাংলা নিউজ 24 এর বিশেষ প্রতিবেদন। এমন সব ব্যতিক্রমী ঘটনা, রাজনৈতিক বিশ্লেষণ ও এক্সক্লুসিভ নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী প্রতিবেদনে বা লাইভে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।